রবিবারে কি হচ্ছে বলো? রবিবারে মাছের ঝোল, পালং শাক দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে তরকারি, আর হচ্ছে বেগুন ভাজা। আর কি বেগুনের ভ্যারাইটিস, বেগুনের পুটপুটি, বেগুনের কুটকুটি সবই দাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে, দেখে যদিও মনে হচ্ছে না সানডে। চারিদিক এরকম অন্ধকার, চারিদিক অন্ধকার, বৃষ্টি সারাদিন, কিরকম যেন একটা লাগছে, ভালো লাগছে না। সব থেকে বড় ব্যাপার জামা কাপড় শোকাচ্ছে না, খুব চাপের ব্যাপার। এদিকে আমার জিরে মৌরি জল ফুটছে, আর সকালবেলা শ্যাম্পু করেছিলাম বাট সেরামটা লাগানো হয়নি, তাই লাগিয়ে নিলাম। যখন শুকিয়ে যাবে সেরাম লাগালে না, সেরাম লাগানোর কোনো মানে হয় না। রিসেন্টলি লাইট কোলেস্ট্রল ধরা পড়েছে আমার, তো সেই জন্য এইটা একটা ঘরোয়া ট্রিক। ডক্টর সেরকম বেশি নেই তাই ওষুধও দেয়নি। এটার মধ্যে মৌরি জিরে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে ফুটিয়ে হাফ কাপ করে জল করে নিয়ে সেটা খাবো। এখন পুজোর কাছাকাছি হচ্ছে, সব একটা একটা করে, কিন্তু এই ওয়েদারে কিছুই শোকাচ্ছে না, এই হচ্ছে চাপের। কাছাকাছি করবো যে শোকাবে কি করে? পুজোর আগে পর্যন্ত বলছে নাকি এরকম বৃষ্টি হতেই থাকবে। হ্যাঁ, ওই জন্য আজকে যাবো। আমার হাতিবাগানে তো মানে বড়দির বাড়ি, তো এবার ওখানে আজকে যাবো, গিয়ে আজকে রাতটা থাকবো, যে কালকে 11টার সময় দোকান খুলবো, স্টোর দিয়ে। এই হচ্ছে ওয়েদার, দেখেছেন কি বিচ্ছিরি ওয়েদার। আজকে ব্রেকফাস্টে কিছু ডিফারেন্ট ট্রাই করবো ভাবলাম, কারণ ডক্টর বলেছে বেশি করে সুজি, পোহা, এই সমস্ত জিনিস, হেলদি জিনিস খেতে বাড়ির তৈরি। তো আজকে ওই উত্থাপম টাইপের কিছু করছি, মানে উত্থাপমের পুরো জিনিস না, মানে ওই টাইপসের আর কি। সুজির মধ্যে এখানে টক দই দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, সবজি টবজি যা খুশি দিতে পারেন, আলু দিতে পারেন, এর মধ্যে বেশি করে ক্যাপসিকাম দিতে পারেন। তো আমার কাছে যা যা ছিল সবজি, এগুলো অ্যাড করেছি, নুন মিষ্টি পরিমাণ মতো দিয়েছি, দিয়ে টক দই দিয়ে একটু জল দিয়ে অনেকক্ষণ গুলে রেখেছিলাম। সুজিটা বেশ ফুলে উঠলে তারপরে এটাকে অল্প তেল দিয়ে প্যানের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে আস্তে আস্তে এটাকে ফ্রাই করতে হবে। বেশিক্ষণ ধরে ভাজলে আরও বেশি মানে ভালো খেতে হয়, বাট যেহেতু আজকে আমাকে বেরোতে হবে, তাড়াতাড়ি আছে, সেজন্য খুব একটা টাইম ধরে ভাজিনি, বাট কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল জিনিসটা। এই জিনিসটা না আরেকটা ফর্মও হয়, স্যান্ডউইচ টাইপের, নিচে সুজি দিয়ে মাঝখানে আলুর একটা পুর করে দিয়ে তার উপর থেকে আবার সুজি চাপা দিয়ে ঢাকা দিয়ে বেশ স্যান্ডউইচ টাইপের হয়, ওটা খেতে ভীষণ ভালো লাগে। বাট আজকে অত টাইম নেই হাতে, অন্য একদিন আপনাদের দেখিয়ে দেবো। আর এটা বাচ্চাদের টিফিনের জন্য ভীষণ হেলদি, ভীষণ টেস্টি, বাচ্চারা খুব ভালো করে খাবে। রবিবার দিনে সকাল যেটা রিল্যাক্সেশনে কাটে, তো আজকে সকাল থেকে এত চাপ এত চাপ। একদিকে আমি এই সমস্ত ব্রেকফাস্ট বানাচ্ছি, সবাই যদি এই ব্রেকফাস্ট খাবে না, সবারই জন্য আলাদা আলাদা ব্রেকফাস্ট হয়েছে, ওই পাউরুটি, ম্যাগি ফ্যাগি ওইগুলো দেখাচ্ছি না। তো এখানে আমি আবার 2 রকমের মাছ রান্না করব। চিংড়ি মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছে আমার যেহেতু অ্যালার্জি আছে, আমি চিংড়ি মাছ খাই না। এখানে ফুলকপি, আলু, টমেটো দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল করব, সাথে কই মাছ এনেছে 2 পিস আমার জন্য, তো ওই কই মাছটা করব। আর যেহেতু আমি বেরিয়ে যাচ্ছি রাতের জন্য, এদের তো কিছুটা তরকারি করতে হবে। এই চিংড়ি মাছ ফুলকপির যে তরকারিটা আছে, এটা একটু বেশি পরিমাণে করবো, যাতে রাতে ওদের রুটির সাথে হয়ে যায়। আর সাথে একটু ডিম ভাজা ফিম ভাজা করে হয়তো ওরা খেয়ে নেবে, দেখা যাক। এখনকার তো ফুলকপি তত টেস্ট নেই, বাট শীতকালের ফুলকপির সঙ্গে একটু পেঁয়াজ কলি দিয়ে আর এই চিংড়ি মাছের ঝোলটা খেতে যা লাগে না, দুর্দান্ত যাকে বলে। একটু ঘি গরম মশলা, বড় মেজো 2টো কই মাছকে ভালো করে ভাজতে দিয়ে আমি এখানে টিফিনটা করছি, কারণ প্রপার টাইমে খাওয়া দাওয়াটা করতে হবে। এটাই হয়, রান্নার চাপ থাকলে না আমি খেতামই না, এই জন্যই আমার এই প্রবলেমগুলো দাঁড়িয়েছিল না খেয়ে খেয়ে। কই মাছগুলোকে খুব হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে যথারীতি কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা বেশি করে ভালো করে ফ্রাই করব। তারপরে আমি এর মধ্যে একটা মশলা আগে থেকে বেটে রেখেছিলাম, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা, মানে গোটা গোটা বড় যে কাশ্মীরি লঙ্কা হয়, সাথে অল্প একটু মৌরি, একটু গোটা গরম মশলা, সব একসাথে ভিজিয়ে রেখেছিলাম। ওটা একটা পেস্ট তৈরি করে রেখে দিয়েছি, ওটা এর মধ্যে দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প দিতে পারেন পরিমাণ মতো, বা না দিলেও হবে। এরপরে হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। এরপরে কড়ার মধ্যে বেশ কয়েকটা টমেটো কুচি আর নুন দিয়ে ভালো করে মশলাটা কষাতে দেবো। আর আরেকটা কড়াইতে অল্প তেল দিয়ে আমি ফুলকপিগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। হাতে যেহেতু টাইম নেই, তাই একসাথে 2টো রান্না চালাচ্ছি প্যারালালি। ওই বাটা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা দেবো। যত ভালো করে ঢাকা দিয়ে রান্না হবে, তত সুন্দর করে মশলাটা কষা হবে, মশলার টেস্ট ভালো হবে, রান্নাটা খেতে ভালো হবে। এইটা করতে করতে আমার ফুলকপিগুলো ওদিকে ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজেছি। ওটা তুলে নেব, তুলে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। চিংড়ি মাছগুলো যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে, খুব বেশি ভাজলে আবার চিমড় হয়ে যাবে, খেতে মানে স্ট্রেচি রাবারি কাইন্ড অফ হয়ে যাবে। তো হালকা করে ভেজে চিংড়ি মাছগুলো তুলে নেবো। আর এই মশলাটা কষা হয়ে গেছে, এটার মধ্যে জল ঢেলে দিচ্ছি। এরপর আর কি, মশলাটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কই মাছ, তারপরে ওপর থেকে একটু কাঁচা তেল দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, ব্যাস অসাধারণ খেতে লাগে। চিংড়ি কালিয়া রেসিপি আলাদা করে শেয়ার করছি না, ওটা খুবই ইজি, সবাই যেভাবে করেন আমিও সেইভাবেই করি। ঘি গরম মশলা দিয়ে খেতে দুর্দান্ত লাগে।
আদাব রবিবার দিনটা একটু ফ্রিলি কাটাবো, বা রবিবারের সকাল থেকে আমি ওই ব্রেকফাস্ট আর রান্না করতে করতে আমার 12টা সাড়ে 12টা বেজে গেল। মুডটা গরম হয়েছিল, তার মধ্যে ভগবান আমার একটা জিনিস পাঠিয়ে দিয়েছে। এটা জাউকের অ্যামাজন থেকেই নিয়েছি, ভীষণ সুন্দর, এত ভালো কোয়ালিটি আর এত বড়। সব থেকে বড় ব্যাপার, যারা মা, বাচ্চার মা না, তারা বুঝতে পারে যে বড় ব্যাগের কি চাহিদা। যখন টিনেজার ছিলাম তখন সাইডে স্লিং ব্যাগ ছোট ছোট হতো, বাট এখন বড় ব্যাগের ভীষণ দরকার। এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এ ক্লাস কোয়ালিটি, মানে কোয়ালিটিটা অসাধারণ, আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো। এই হলো চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল, আর এটা দিয়ে আজকে রাত্রে রুটি খাওয়া হবে। দিদি রুটি করে দিয়ে কেটে পড়ছে এখন বৃষ্টির মধ্যে। আচ্ছা, এখানে দেখুন ভাত নিয়ে নিয়েছি, এটা হচ্ছে পেঁপে সেদ্ধ আমার রোজকারের খাবার। এখানে পালং শাক বড়ি আলু দিয়ে ঘন্ট, আর এইটা হচ্ছে আমার মাছ, কই মাছ, আর ওদের হচ্ছে চিংড়ি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল। উড়িষ্যার ফেমাস মিষ্টি ছানা পোড়ো দাদাভাই নিয়ে এসেছে। আমি তো বেরিয়ে যাচ্ছি, তাই ভাবছি এখন একটা কেটে খেয়ে নিই। আচ্ছা, এখানে জামা কাপড় নিয়ে নিচ্ছি, বেশিরভাগই ঘরে পরা জামা কাপড়, কারণ শুধু কালকে যে শুটিংয়ে বেরোবো তার জন্য শুধু আমি জাস্ট এক্সট্রা করে দুটো কুর্তি নিয়েছি ব্যাস। কয়েকবার বেশ ভালোভাবে ফাঁসার পর, মানে ফেসে যাওয়ার পর আমি রীতিমতো দুটো জামা এক্সট্রা নিই। আমারও নিই, নদীরও নিই, যে সাথে যায় তারও নিই, কারণ কোন সময় কি ইনসিডেন্ট হয় বলা যায় না। একটা জামার বদলে দুটো জামা এক্সট্রা রাখা ভালো, তাও ঠিক আছে। এই ব্যাগটা আজকেই পেলাম, বাট এটা বৃষ্টির মধ্যে নিয়ে বেরোতে ইচ্ছা করছে না, থাক, এটা পার্টিকুলার কোনো একটা জায়গায় নিয়ে যাবো। সেই বেরোতে বেরোতে 4টে হয়ে গেল আমাদের। আমরা এখন দাঁড়িয়েছি কিসের সামনে? সিএমআর এর সামনে। এখানেই মা অ্যাডমিটেড ছিল 1 বছর আগে, 28 দিন ছিল, প্রায় 14 দিন না 16 দিন আইসিইউতে ছিল, বাকি দিন বেডে ছিল। এই হচ্ছে কথা, আমরা এখন এখানে দাঁড়িয়েছি, তার কারণ হচ্ছে দাদাভাই গেছে চা আনতে, আর দাদাভাই বেরিয়েছে মানে চা খাবেই, পৃথিবী উল্টে গেলেও। কিনতে যাবো মামা, তুমি যাবে না? তুমি শুনলা কাছে থাকবে? তুমি কত দূর যাবো না, অনেকটা হাঁটতে হয়, সামনাসামনি যা পাবো খেয়ে নেবো, বুঝলি? আমরা এখন ধর্মতলার দিকে যাচ্ছি, মানে মেট্রোর পুরো প্রবলেম। আর কত সিলিং উঁচু তো দেখো না, সিলিং গুলো দেখো। এই তো মাদারের ঘর থাকতাম, মনে আছে আমাদের ঘরে এই নিচে এখানে গরমও হবে না, প্লাস ভেন্টিলেশনই হতো, পুরো ধীরে শুনে হতো, কোন দিকে ভেন্টিলেশন হাওয়া আসবে। হ্যাঁ, তোমরা কি খাচ্ছো? এটা ফিশ চপ, কি ফিশ চপ বললেন? ভালো, এটা জায়ও নিয়ে এসেছে ফিশ চপ। জায়ওটা কই? এটা এখানেই পাওয়া যায়, ভ্যারাইটি পাবি নর্থে খাবার না, সত্যি জায়গাটা আমি এদিকে এসেছি, আমার ফিশ চপ। তুই রেডি হবি না? তাড়াতাড়ি হইয়া যা, বাইরে যেতে হবে। কখন যাবা? কি খাওয়াবা? যা খেতে চাইবা তাই খাওয়াবা। আমার জন্য ফুলকা ফুলকা লুচি আর গরম চা আনো, আমি সুবাইয়া দেখুন। পূজার কথা বলছিস? নাচ নাগিনী নাচ রে। আগে তো জামাটা পরমু, তারপরে মালপোটা খামু, দেরি হয়ে যাবে তোমাদের আবার। সময় দেখা হবে, পুজোর সময় আবার দেখা হবে। আমাকে 10-20 টাকা খুচরো দিয়ে যাও না গো, অটো ভাড়া দেবো আমাকে। চলো ছাদে ট্যাঙ্কা। কি কিনবি তুই? কি কিনতে এসেছিস? এত কিছু দেখেছিস রে, জুয়েলারি কিনবি না? এইদিকে আমিও তো বুটির একটা, লহনার একটা, বাগিনীর এই পছন্দ হয়েছে জামাটা। কোনটা পছন্দ হলো শেষমেশ? এইটা যা, একটা ফটো তুলবো, যা হয়ে গেছে তো। এনে ধর, ব্যাগ ধর, ধর এনে। এটা সেলফি জোন করা, গরম করে দাঁড়িয়ে দেয় জটের মতো। এইটা এই পছন্দ, এইটা। এটা একজন এখানে বসে গেছে পায়ের যন্ত্রণায়। উঠে এসো মামা, উঠে এসো। দিদি এখন মান্তুর জন্য জামা কিনছে। তুই যা তা পছন্দ করিস না দিদি, এগুলো সবসময় বলতে। এইটা ভালো দিদি, দিদি এইটা ভালো, এইটা এই পছন্দ। এইটা ফুচকা খেয়ে মনটা ঠিক ভরলো না বল, আরো কিছু খেতে ইচ্ছা করছে, খাই করছে। আর দিদি শুধু ফেনা ভাতে পড়ে আসে, ওই বাইরের খাবার কি ওর পেটের অবস্থা খারাপ। আমার এইসব ড্রেস একদম ভালো লাগে না, বিশ্বাস করে, মনে হয় কটনে গায়ে জড়িয়ে বসে থাকে, নাইটি ছাড়া।
শপিং কমপ্লিট, এবার যাচ্ছি বাড়িতে। আবার কি খেলি বাইরে? ফুচকা। ফুচকা দুজনে এসে এসে ড্রেস পরে নিয়েছে। লহনা যেটা কিনেছে পরে নিয়েছে, মান্তুরি যেটা কিনেছে পরে নিয়েছে। ওর আর বুটির সেম ড্রেস কিনেছি, সেম। হ্যাঁ এরকম নিচের দিকে নামাই তো ছিল এরকম। হ্যাঁ এখন না, বাড়িতে যখন পড়বে তখন। বাড়িতেই তো আছি, যখন মানে পুজোর সময় পড়বে তখন আটকে দেবো। এখন থেকে আটকে দিয়ে কি করবো? এই যে ওদের শপিং করার পর, বাচ্চাদের শপিং করার পর এই ক্যাসারোলটা আমি ফ্রি পেয়েছি। বাবা কি সুন্দর! কি করবি তুই এগুলো নিয়ে? মাথা বাজাবি? এটা হলো বড়দিদের ব্যালকনির ভিউ। বিয়ের সময় বড়দির বিয়ে যখন হয়েছিল তখন বড়দিদের এই রুমটা ছিল, আর এইটা বড়দির শ্বশুর শাশুড়ির রুম ছিল। তো আমরা এখানটায় বসেছিলাম, তখন আমি ক্লাস 9-10-এ পড়ি। এখানে বসে আমি এত টায়ার্ড ছিলাম যে ঘুমোতে ঘুমোতে এখানেই টুল নিয়ে উল্টে পড়ে গেছিলাম। মনে পড়ে ওই দিনগুলো। এই ব্যালকনিটা এত ভালো লাগে না, সারাক্ষণ এটা দেখে দেখে যেন টাইম কেটে যায়। এত মানুষ যাতায়াত করে এটা দিয়ে। বড়দি বাড়িতে ভাত, ডিম ভাজা এইসব তো করেই ছিল, বাট লহনা বললো ওর নাকি খেতে ইচ্ছা, ওর মাশরুম বা ওই কর্ন খেতে ইচ্ছা করছে। তো আমি মাশরুম আর একটা ফিশের আইটেম অর্ডার দিয়ে দিয়েছি। আমাদের মার্কেটিং কমপ্লিট, ঠিক আছে, মানে শপিং কমপ্লিট। বাচ্চাদের জন্য নেওয়া ছিল, নেওয়া হয়ে গেছে। সবার জন্য নিতে এসে নদীও একটা পকোটিয়ায় নিয়ে নিল। এইটা হচ্ছে বড়দি, মানে আমি কিনেছি এইটা সালভার সেট। এইটা ওপরেরটা, এইটা হলো পাজামা, এটা হলো ওড়না। মেয়ে কোনটা? দিদি এখন ভাত বাড়িতে বসিতেছে। ভাত বাড়ুন, আপনি রান্না করুন, ভাত বাড়ুন।